যে যত উন্নয়ন সাধিত হয়েছে, আমরা বাংলাদেশের আজকে যে পর্যায়ে নিয়ে এসেছি, বিশ্বের সাথে কম্পিটিশন করে যে অবস্থায় এসেছি, তার পেছনে আমাদের আজকে যারা প্রবীণ হয়েছে তাদের নবীনকালীন সময়ের যে অবদান, সেটি আমরা কৃতজ্ঞতা করে স্মরণ করছি। তবে যে কথাটি আপনি বললেন, এটি আসলে সিনিয়র সিটিজেন হিসাবে সারা পৃথিবীতেই যখন সিনিয়র সিটিজেন আমরা যখন উন্নত বিশ্বে যাই, তখন আমরা দেখি সিনিয়র সিটিজেনদের কী মূল্যায়ন। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা আসলে এটি খুবই আতঙ্কের মধ্যে আমরা আছি যে আমাদের বৃদ্ধাশ্রমগুলো, যেটি আপনি বললেন, আমাদের অনেক শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবার, তাদের পরিবারের থেকেও দেখা যায় যে বৃদ্ধাশ্রমে তারা বাবা মাকে রেখে আসছে। তাহলে আমি বলবো যে তারা আসলে কি শিক্ষায়, আমরা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি? আমরা এই ধরনের শিক্ষায় শিক্ষিত হতে চাই না। এই জন্যই আমরা বলেছি যে কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার শিক্ষা। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা, যে শিক্ষা আমাদের মধ্যে মানবতাবোধ জাগ্রত করবে। আমাদের মধ্যে যদি মানবতাবোধ জাগ্রত হয়, তাহলে আজকে আমাদের প্রবীণদের জন্য আপনি যে থ্রেডের কথা বললেন, যে হুমকির কথা বললেন, তাদের মধ্যে যে শঙ্কার কথা বললেন, সেই শঙ্কা থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ আমরা আমাদের মানবতার কথা যদি বলি, আমাদের মধ্যে আমাদের আজকের এই দিবসে আমি শুধু এতটুকুই বলবো, আমরা যেন আমাদের মানবিকতাকে জাগ্রত করতে পারি। এবং আজকে সবাইকে মনে রাখতে হবে, আজকে আমরা যারা এখানে তরুণ নবীন আছি, আপনারা যারা আছেন, আপনারা একদিন প্রবীণ হবেন এবং এটি সময়ের পরিক্রমায় সবাইকেই হতে হবে, এর ব্যতিক্রম কেউ নয়। সুতরাং আজকে যেন আমরা আমাদের প্রবীণদের যে অবস্থায় রাখবো, আমাদেরকেও কিন্তু সেই অবস্থায় যেতে হবে। সুতরাং আজকে আমাদেরকে সবাইকে চিন্তা করা উচিত যে আমরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ আমরা কোথায় নিচ্ছি, আমরা আমাদেরকে কোথায় দেখতে চাচ্ছি। আমরা যদি আমাদেরকে ভালো অবস্থায় দেখতে চাই, তাহলে আজকে উদাহরণ সৃষ্টি করতে হবে আমাদের প্রবীণদের আমরা কিভাবে রাখবো, কোথায় রাখবো। আমরা সেই উদাহরণ সৃষ্টি করতে চাই আপনাদেরকে নিয়ে। আমরা নবীন প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আসুন আমরা আমাদের প্রবীণদের, তারা সিটিজেন, সিনিয়র হিসাবে যারা সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদেরকে আমরা তাদের যোগ্য আসনে, তাদের যথাযথ সম্মানের জায়গায় আমরা তাদেরকে নিশ্চিত করি, তাদেরকে সম্মান করি। আমরা তাদেরকে সম্মান করলেই আমরা সম্মানিত হব। আমি এই কথা বলে আজকে আপনাদের এই সুন্দর র্যালির আয়োজন করেছেন এবং প্রবীণরা যারা এসেছেন তাদের সকলের সুস্বাস্থ্য সবচেয়ে বড় কথা, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।